তবে প্রিয় ভাইয়েরা, ইসলাম মানে কাজী ইব্রাহিমের বক্তৃতা নয়, ইসলাম মানে বাইতুল মোকাররমের খতিবের কোন বক্তৃতা নয়, ইসলাম মানে কোন পীরের বক্তৃতা নয়, ইসলাম মানে কোন বুজুর্গের কথা নয়, ইসলাম মানে কোন ইমামের মত নয়, ইসলাম মানে কোন মনীষীর কোন প্রবাদ নয়। ইসলাম মানে ক্বাল আল্লাহু ক্বাল রাসূলুহু, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এই দুটি কথার নাম ইসলাম। এটাই ইসলাম। কাজী ইব্রাহিমের কথা কোনো দলিল নয় যতক্ষণ সে কোরআন থেকে কোটেশন না দেবে, হাদিস থেকে দলিল না দেবে যে এটার এই দলিল আছে। এখানে 1 শতক জমিন কিনতে আপনারা 25 থেকে 50 বছরের দলিল ঘাটাঘাটি করেন। 1 শতক জমিনের মূল্য না হয় 10 লক্ষ টাকাই হবে, না হয় 20 লক্ষ টাকাই হবে। 10-20 লক্ষ টাকার একখানি জমিন নিতে 25 থেকে 50 বছরের দলিল খোঁজেন। এর কবল আছে কিনা দেখতে হবে, পাতায় পাতায় উল্টিয়ে উল্টিয়ে, আবার পড়েও দেখতে হবে রিরাইটিং আছে কিনা, কলমের খোঁচা 2 বার পড়েছে কিনা, এটা আবার কেন, বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে, দলিল ঠিক কিনা, সিএস রেকর্ড আছে কিনা। রেকর্ড না থাকলে এই জমি কিনা যাবে না, কারণ এটা তার কিনা প্রমাণ হয়নি। আরএস রেকর্ডও লাগবে, আরএস রেকর্ড ছাড়া জমিন কিনা যাবে না, কারণ এই মালিকের কিনা প্রমাণ হচ্ছে না, আদৌ এই জমিন তার আছে কিনা আমি বিশ্বাস করলাম না। খাজনার পর্চা আছে কিনা, রসিদ আছে কিনা, ডাড্ডা খতিয়ান আছে কিনা, কত দলিল, কত ডকুমেন্টস, কত এভিডেন্স 1 শতক জমিনের জন্য আপনারা খোঁজেন। বাঙালিরা কি চালাক, রিকশাওয়ালা শুদ্ধ এত চালাক, বাইতুল মোকাররমের খতিব কাজী ইব্রাহিম সাহেবেরও এত জ্ঞান নাই, একটা রিকশাওয়ালারও যত জ্ঞান 1 শতক জমি কেনার জন্য গেলে। কি চালাক এই লোকটাই, বেকুব হয়ে যায়, ননসেন্স হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায় ইসলামের কথা বলতে গেলে। কোনো দলিল খোঁজে না, কোনো প্রমাণ চায় না। হুজুর বলেছেন, বুজুর্গ বলেছেন। মোল্লা জীবনকে একজন বললেন, হুজুর আপনার তো স্ত্রী বিধবা হয়ে গেছে। হুজুর ওখান থেকে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি পর্যন্ত আসলেন, অফিস থেকে বুক ভাসিয়ে একেবারে মাটি পর্যন্ত ভিজিয়ে ফেললেন। বাড়িতে এসে স্ত্রীকে দেখে বললেন হাউমাউ করে কাঁদতে কাঁদতে, আহা এই অল্প বয়সে কি করে বিধবা হয়ে গেলা, কিভাবে তুমি বিধবা হলা? স্ত্রী বলে, কি পাগল নাকি তুমি, তুমি বেঁচে থাকতে আমি বিধবা হলাম কি করে? তখন মোল্লা জীবন বলেন, ঠিকই তো বলছো, আমি তো একটু চিন্তাও করলাম না যে লোকটা কি বললো, স্বামী বেঁচে থাকতে স্ত্রী বিধবা হয় কি করে? কয় যে এটা তো একজন মুসলমানে বলেছে, আমি মনে করেছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান, উনি কি আর মিথ্যা কথা বলবেন, আমি তো দলিল পত্র খুঁজি নেই। এই হলো অবস্থা বাংলাদেশের মুসলমান। হুজুর বলেছে আর যায় কোথায়, পীর সাহেব বলেছে আর যায় কোথায়, এটা যেন কোরআনের বাণী না। দেখতে হবে, দলিল দেখতে হবে। আপনি 1 শতক জমির জন্য এত বছরের দলিল খোঁজেন। আপনি যদি সর্বনিম্ন জান্নাতি হন, সবার পরে জান্নাতি যান, আপনি পাবেন এই পৃথিবীর মতো 10 পৃথিবী, 10টা পৃথিবীর বিশাল সাম্রাজ্য, বিশাল ভূমি আপনি পেয়ে যাবেন দলিল ছাড়া, প্রমাণ ছাড়া। এত বড় সম্পদ, মহা সাম্রাজ্য কিনে নেবেন, দলিল লাগবে না? প্রত্যেকটা মাসালা দলিল লাগবে, প্রমাণ লাগবে। দলিল প্রমাণ ছাড়া কোনটা আমরা নেব না। বাংলাদেশে ইসলাম এসেছে 1300 বছর আগে, কিন্তু দলিল এসেছে, বুখারী এসেছে মাত্র 400 বছর আগে। মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসের ভান্ডারগুলি এসেছে মাত্র 400 বছর আগে। 1300 বছর থেকে 400 বছর বাদ দিলে আর কত থাকে? 900 বছর। 900 বছর আমরা ইসলাম পালন করেছি কি দিয়ে? মকসুদুল মুমিনিন, রাহে নাজাত, পান্দেনামা, পীর সাহেব বলেছে, মুন্সি সাহেব বলেছে, অমুক বাইর দরজার মোল্লায় বলেছে, এইভাবে ইসলামকে ফলো করেছি। সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই উপমহাদেশে এই হাদিসের ভান্ডার নিয়ে আসে। ভান্ডার নিয়ে আসার পরে এখন জরিপ করে দেখি ভুল আর ভুল আর ভুল, যেখানে হাদিস সেখানেই ভুল। কারণ দলিল ছাড়া, দলিল ছাড়া জমিন যখন ভোগ করা শুরু হয়, দেখা যায় আপনার জমিন আমি 4 শতক খেয়ে ফেলছি, আবার উনি আপনার জমিন 3 শতক নিয়ে গেছে। কারো আইল ঠিক নেই, কেউ 10 হাত গিয়েছে, কেউ 3 হাত, কেউ 5 হাত, কেউ 6 হাত, কারো আইল সীমানা ঠিক নেই। তখন কি করতে হয়? জরিপ চালাতে হয়।
এই বাংলার বুকে সব বড় বড় আলেম, খতিবে আজম, ইমামে আজম, মুফতি আজম, আল্লামায়ে দাহার, বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বে তে সে। আমিও পড়েছি আলিফ বে তে সে। আমার ওস্তাদ আমাকে বে তে সে পড়িয়েছেন, রে জে হে খে। সবাই লক্ষ লক্ষ আলেম, সবাই। কেউ একদিনও জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে পড়ছি। কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম, আলিফ লাম র। যে হুজুর মক্তবের শিক্ষক, তিনি ফজরের জামাতে পড়ালেন আলিফ লাম র, র পড়ালেন। সেই হুজুরের কায়দায় সবক দিয়ে আমাকে পড়ালেন রে। কিরে বাবা, আপনি কোরআনই তো পড়লেন র, আর এখানে রে বললেন কেন? কোন দিকে যাব? কোরআন ভুল না আমি ভুল? আমি ভুল। কোরআনে যেটা বলেছে আলিফ লাম র, এটা রই হবে, রে হবে না। কোরআন বলেছে হামিম, হামিম। ইমাম সাহেব মসজিদও পড়িয়েছেন হামিম, হা, কিন্তু মক্তবে শিশুদেরকে, আমাদেরকে সবাইকে পড়িয়েছেন হে। তাহলে ভুল আছে কিনা আমাদের? অবশ্যই আছে। এখন কি কেউ হে পড়ে? কেউ কি রে পড়ে? কেউ খে পড়ে? কেউ পড়ে না। ভুল ধরা পড়েছে, সংশোধন করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে ভুল ধরা পড়বে, সংশোধন করে নিতে হবে। জাতীয় ডাক্তার, ডাক্তার নুরুল ইসলাম সাহেব, জাতীয় ডাক্তার হয়ে 1700 আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল, এগুলি বিষ, এগুলি খাওয়া যাবে না। 1700 আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন। ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে, শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে, ধর্মটা নির্ভেজাল হবে। কত মিলাদ ঢুকিয়ে রেখেছি, কত তরিকা ঢুকিয়ে রেখেছি, কত নকশেবন্দি, কত চিস্তি, কত কাদেরি, কত মুজাদ্দেদি, কত হারুনি, কত শিয়া, কত ওয়াহাবি, কত গরম সুন্নি, কত কি আমরা ঢুকিয়ে রেখেছি। আজীব তামাশা, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে। এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে। অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো, হয়তো এটাই ঠিক ছিল, এটাই ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি। আজ থেকে 50 বছর আগে গ্যাস নামে একটা পদার্থ আছে, আমরা কেউ জানতাম না। বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে, কোটি কোটি গাড়ি চলবে, স্বপ্নেও কেউ দেখি নেই। কিন্তু জিনিসটা ছিল, আছে। এখন তুলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, তুলেছি, ব্যবহারও করছি। এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া, কখনো কোনোদিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই, কোত্থেকে তুমি এটা নিয়ে আসছো, এটা আমি বিশ্বাসই করি না, এটা বাদ দাও। আরে ভাই, গ্যাস ছিল তো, শত শত বছর থেকে এটা ছিল, আমরা আবিষ্কার করতে পারিনি। ইসলামে অনেক জিনিস আছে। নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন, এটা খনির মধ্যে ছিল, আমরা টের পাইনি। এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে, টাটকা জিনিস। আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহিহ হাদিসে এসেছে, ইজা ফারাগা মিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, তার আওয়াজকে সুউচ্চ করতেন, সবাই শুনতে পেত। এবং পেছনে সবাই আমিন বলতো, যেটা মক্কার বাইতুল্লাহতে, কাবাতে, যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন, সেই কাবাতে এই আমিন জোরে আছে কিনা? অবশ্যই আছে। এবং এটাই দলিলে আছে, এটাই 62 সালের রেকর্ডে আছে, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, ডাড্ডা, কবলা, সব রেকর্ড পত্র এটার পক্ষে। আপনি যদি বলেন যে বাবারে আমার বাপ চাচারা করে নাই, ওনারা টের পান নাই, আমি তো টের পাই নাই। আমি কাজী ইব্রাহিমও তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না, আমার ওস্তাদরাও জানতো না, আমিও জানতাম না। এখন আমার বাপ চাচারা গরু গাড়িতে করে হাট বাজার করেছে, সেই জন্য আমি কি বলবো, এখন প্রাইভেট কার, জিপ, এগুলি ভালো না। আমার বাপ চাচারা কেউ এগুলি ব্যবহার করেন নাই,
অতএব যে গরু গাড়িতে আমার বাবা জীবন কাটিয়ে কবরে চলে গেছেন, আমার পিতামহ যে জীবন কাটিয়েছেন, সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরুর গাড়ি দিয়ে আমি ঢাকা থেকে সিলেট আসবো, মাহফিলে অংশগ্রহণ করব। এই যদি আমি গরু গাড়িতে চড়ে রওনা দেই, আলহামদুলিল্লাহ মাসখানিক লাগবে আমার সিলেট পৌঁছতে। ব্রেইনটাকে সতেজ রাখতে হবে, এটা সত্য পাওয়া যাবে, দলিল প্রমাণে পাওয়া যাবে, গ্রহণ করতে হবে, গ্রহণের মানসিকতা থাকতে হবে। এক জায়গায় জমে বসে থাকলে হবে না, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। যারা আমিন জোরে বলবেন, তারা এই জোরে বলার একটা সুন্নত জিন্দা করার কারণে প্রতি রাকাতে 10টা নেকি বাড়তি পেয়ে জান্নাতের ফার্স্ট ক্লাসে চলে যাবেন, আর আপনি পেছনের কাতারে পড়ে থাকবেন। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার যে কোনো সুন্নত জানতে পেরে যে সুন্নতটাকে ভালোবাসলো, সেটা আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার সাথে। মানুষের রুচি দিয়ে কোন ভালো মন্দ বোঝা উচিত নয়, ভালো মন্দ বুঝতে হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। প্রিয় ভাইরা, এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি। এই জন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু খতিয়ে দেখবেন, একটু দলিল প্রমাণ দিয়ে ঘেটে দেখবেন। এখন ইন্টারনেট আছে, আপনি সব বের করে আনবেন, যে এখানে আছে, ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল। প্রিয় ভাইয়েরা, এটা হলো এমন কথা যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন। আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। যুগে যুগে ওলামায়ে কেরাম আসবে, ভুলগুলি সংশোধন করবে। যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে, ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না, জরিপ করে আবার ঠিক করে দিতে হয়। ওলামায়ে কেরামের এমন দায়িত্ব আছে। আমি বহু জিনিস নিজের বর্জন করেছি। আমিও মস্ত বড় একজন হানাফি ইমাম, আলহামদুলিল্লাহ। আমি 27 নয় 30 বছর আমি বুখারী পড়াই, সহিহ মুসলিম পড়াই, তিরমিজি, নাসাই, 4টা কিতাব আমি নিজে পড়াই। আমার পিতাও ভারতের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, বাংলাদেশের 26তম খলিফা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির। আমার নানাও ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পুত্র সম। উনি পুত্র বলতেন আমার নানাকে। আমি জানি ওনারা কেমন ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমার নানাকে বাংলাদেশে আসার সময় বালিশটা দিয়েছিলেন। আমার মেয়েরা তাকিয়ালে যাও ইয়াদগার রাহে, আমার বালিশটা দিলাম, নিয়ে যাও স্মৃতিস্বরূপ। সেই বালিশ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কোন স্মৃতি বাংলাদেশে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার নানার বাড়িতে গ্লাসের আলমারিতে এখনো ওনার বালিশটা আছে, 122 বছরের বালিশ। আমার আপন মামা স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব লালবাগের মুফতি আব্দুল মুইজ সাহেব রাহিমাহুল্লাহ। আমিও হানাফিদের মস্ত বড় হানাফি বড় আলেমদের ইমামদের বংশে আমার জন্ম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় ভালো মানুষ ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, কোরআন প্রেমিক ছিলেন, হাদিস প্রেমিক ছিলেন। উনি বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আমার মাযহাব হতে হলে হাদিসটা সহিহ হতে হবে, হাদিসটা সহিহ হতে হবে। সহিহ হাদিস পেলে ওইটা আমার মত, ওটার উপরে আমল করবা, কোনো বাধা নাই। আমি কে বাধা দেব? আল্লাহ নবীর হাদিসের উপর আমল করবা, কে বাধা দেবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য জমিন কিনতে যেমন দলিলের প্রয়োজন, জান্নাত কিনতেও দলিলের প্রয়োজন। আশা করি আমরা সবাই কোরআন ও সুন্নাহর দলিলের উপরে চলার চেষ্টা করব। যার যা আল্লাহ তৌফিক দেন ওলামাদের কাছে জিজ্ঞাসা করব, নিজেও একটু দেখব, পড়ালেখা করেওয়ালা মুসলিম হব। প্রত্যেক মুসলিমের ঘরে কোরআনের বাংলা অনুবাদ ওলা একটা কপি, বুখারী মুসলিমের 2টা কপি অন্তত থাকা চাই। কিছু পড়াশোনা ছাড়া আপনি অন্ধ থেকে যাবেন, বাঁচতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে পড়ালেখা করার তৌফিক দান করুন, ইসলামকে জানার বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।